কেমন আছো আমার প্রিয় বাচ্চারা? আজ আমি এই বার্তাটি কেবল সেই সব লোকদের কাছে পাঠাচ্ছি যারা আমার প্রকৃত এবং প্রিয় ভক্ত। যদি তোমরা এই বার্তাটি প্রথমে পেয়ে থাকো তাহলে একেবারেই উপেক্ষা করো না এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করো। প্রথমে মহাদেবজিকে একটি লাইক দাও এবং ওম নমঃ শিবায় হর হর মহাদেবজি টাইপ করো। আজ আমি তোমাদের জীবনের প্রতিটি গোপন কথা বলতে যাচ্ছি, তাই আমার প্রিয় বাচ্চারা একেবারেই উপেক্ষা করো না, না হলে পরে অনেক অনুশোচনা করবে এবং পরে পৌঁছানোর কোনো লাভ নেই। আমার প্রিয় বাচ্চারা, তোমরা মনোযোগ দাওনি, কিন্তু সত্য হলো তোমরা নিজেকে ভুলে যাচ্ছ। আমি আগেও এই কথা বলতাম এবং আজ তোমরা কি অবস্থা করেছ। তাই এখন তোমাদের ডানা মেলে ধরতে হবে, এখন তোমাদের সর্বোচ্চে উঠতে হবে, এখন তোমাদের নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আজকের বার্তাটি কেবল তোমাদের জন্যই খুবই বিশেষ। আজ আমি তোমাদের জীবন সম্পর্কে সবকিছু বলতে যাচ্ছি। আমার প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাদের বলতে যাচ্ছি যে আজ থেকেই তোমাদের জীবন বদলে যেতে পারে, তোমাদের জীবনের সুখ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। আমার প্রিয় বাচ্চারা, জীবনে তোমার ভেতরে এমন একজন মানুষ আছে যে তোমাকে নিজে থেকে সাহায্য করবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেই ব্যক্তিকে যে তোমাকে হতাশার মধ্যেও আশার প্রতিচ্ছবি দেখায়। সে তোমার থেকে দূরে থাকুক বা কাছে, সে তোমাকে কখনো একা বোধ করতে দেয় না। আমার প্রিয় বাচ্চারা, এমন বিরল মানুষ খুব কম মানুষের ভাগ্যে আসে। কখনো বন্ধু হিসেবে, যে রূপেই সে তোমার জীবনে আসুক না কেন, কখনো জীবনসঙ্গী হিসেবে, কখনো ভালোবাসা হিসেবে, কখনো সমাবেশ হিসেবে, এটাকে তোমার ভাগ্য মনে করো এবং আজ তাকে হৃদয় দিয়ে প্রণাম করো। যেখানে চারপাশে স্বার্থপরতায় ডুবে থাকা মানুষ এমনকি তাদের নিজের আত্মীয়দেরও ধ্বংস করে দেয়, যে একজনও তোমার কাছ থেকে দূরে যায় না এবং তোমার জীবনকে সুখে ভরে দেওয়ার জন্য কষ্ট সহ্য করতেও প্রস্তুত। আমার প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাকে তোমার শত্রুদের কথা বলতে চাই। আমার প্রিয় বাচ্চারা, অনেক মানুষ আছে যারা তোমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত, কেউ কেউ খুব কম। তারা দীর্ঘদিন ধরে তোমার পরিবারের পিছনে লেগে আছে, কিন্তু গত কয়েক বছর ধরে তোমার শত্রুর সংখ্যা বাড়ছে। তোমার কাছ থেকে কিছুই লুকানো নেই। তুমি জানো তোমার শত্রুরা তোমাকে অপমান করার জন্য তোমার প্রতিটি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যারা ঈর্ষান্বিত তারা ষড়যন্ত্র করে। কখনো কখনো তারা তোমার সম্পর্কে লোকেদের খারাপ কথা বলে। তারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের শত্রুরা সবসময় তোমাদের এবং তোমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করে। কখনো ঝগড়ার মাধ্যমে, কখনো জমিজমা বিরোধের কারণে, কখনো কখনো তোমার সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে তারা তোমাকে কষ্ট দিতে চায়। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের ভালো করে আসছো। আমার প্রিয় সন্তান, যদি তুমি এই বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখো এবং তোমার মহাদেবকে ধন্যবাদ জানাও। এর জন্য শুধু একটি লাইক দাও। আমার প্রিয় সন্তান, তুমি কাউকে তোমার শত্রু বানাতে চাও না, কিন্তু কিছু মানুষ তোমার সাথে এত খারাপ ব্যবহার করে যে তোমাকে না চাইলেও এর মুখোমুখি হতে হয়। আমার প্রিয় বাবা, তোমার শত্রু এমন নোংরা চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তি যে সে নিজেও তোমাকে খুশি দেখতে চায় না। সে সব সময় তার নতুন কৌশল দিয়ে তোমাকে কষ্ট দেয় এবং নিজেকে সমাজে খুব ভালো হতে বলে, এবং সমাজের লোকেরাও তাকে বিশ্বাস করে। আমার প্রিয় সন্তান, এরপরে তুমি খুব ভালো, মানুষও তোমাকে খারাপ মনে করে, কিন্তু তুমি সব সময় খুব ভালো কাজ করেছো যে তুমি কখনো কারো কথার দিকে মনোযোগ দাওনি। কে তোমাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, কে তোমার সম্পর্কে ভাবে, তাতে তোমার কিছু যায় আসে না। আমার প্রিয় সন্তান, আজকের বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি সম্পূর্ণ দেখুন। মহাদেবজিকে খুশি করার জন্য ভক্তি সহকারে লাইক এবং কমেন্ট করুন। আমার চিঠিতে লিখো, তুমি নমঃ শিবায়। আমার সন্তান, আমি জানি তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ, কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই, কারণ তুমি তোমার ভাগ্যে যা লেখা ছিল তা খেয়েছ এবং এখন তুমি সেই সব খাওয়া জিনিস ফিরে পাবে। আমার সন্তান, তুমি আমার কাছ থেকে যা চাইবে তা ভুল, কিন্তু আমি তোমার ইচ্ছা পূরণ করব না। তোমার দাবি পূরণ নাও হতে পারে, কারণ সেই জিনিস তোমার লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে। আমার সন্তান, তোমাকে তোমার মন শান্ত রাখতে হবে, কারণ এখন যা ঘটছে সবকিছু আমার সৃষ্টি অনুসারে ঘটছে। আমার সন্তান, তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তুমি যা চাও তা সঠিক সময় পাবে। আমার সন্তান, তুমি একজন সংবেদনশীল এবং দুর্বল মানুষ। তুমি ছোট ছোট বিষয়ে খুব চিন্তিত হও, তুমি ছোট ছোট বিষয়ে চোখের জল ফেলো। মানুষ তোমার আবেগের সুযোগ নেয়, যা তোমার ক্ষতি করে। যদিও আবেগপ্রবণ হওয়া ভালো জিনিস, কিন্তু তোমার আবেগ নিয়ন্ত্রণ করা এবং তাদের নিরাপদ
রাখা গুরুত্বপূর্ণ। আমার সন্তান, তুমি কি জানো, যখন তুমি কাউকে ভালোবাসো তখন তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? যদি তুমি এটি করো তাহলে তুমি তার জন্য তোমার জীবন উৎসর্গ করো। তুমি তোমার ভালোবাসা হারাচ্ছ। তুমি তোমার স্বামীর জন্য তোমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু সেই ব্যক্তি তোমার জন্য তার জীবন দিতে পারে না। আমার সন্তান, তুমি এখন শক্তিশালী হয়ে উঠেছ। তোমাকে মানুষের প্রেমে পড়তে হবে না, শুধু তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তোমাকে শুধু সাফল্যের উচ্চতায় উঠতে হবে। কিন্তু আমার সন্তান, তুমি কেন আমাকে হারানোর ভয় পাচ্ছ? যা কিছু শুধু তোমার। আমাকে ভালোবাসো, এটা করা অপরাধ নয়, কিন্তু ভালোবাসায় ভয়ের কোন স্থান নেই। আমার সন্তান, যে কোনো সম্পর্কই থাকুক না কেন, কাউকে তোমার জীবনের সাথী হিসেবে বিবেচনা করা ভুল। প্রতিটি মানুষের নিজস্ব পথ থাকে, তার জীবনের সুখ দুঃখ এবং আনন্দ কেবল তারই। এটা সব সময় ঘটে, তাই তোমার জীবনের সুখও তোমার এবং তোমার দুঃখ কষ্টও তোমার। মানুষ তোমার কষ্ট অনুভব করতে পারে না, কিন্তু তারা তোমাকে কষ্ট দিতে পারে। তারা তোমাকে কষ্ট দিতে পারে। তাই মানুষের কথায় প্রভাবিত হও না। আমার সন্তান, মহাদেবজি বলছেন যে অজ্ঞতার কারণে মানুষ প্রায়শই একজনকে তাদের সাথী হিসেবে বেছে নেয়, কিন্তু আমার সন্তান, আমি এই পৃথিবীর সকল পাপীর একমাত্র সাথী, এবং আজ আমি তোমাকে সেই পাত্র দিতে যাচ্ছি যার সাহায্যে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারো। তুমি সাফল্যে এত উঁচুতে উঠবে যে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই প্রস্তুত থাকো আমার সন্তান। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তোমার নাম লিখে আমাকে অনুমোদন দাও। আমার সন্তান, যে মহিলা তোমার শত্রু, সে একজন খুব বড় তান্ত্রিকের সংস্পর্শে আছে। সে এমন একজন তান্ত্রিক আছে যে তন্ত্রমন্ত্রের আচার করে। যে তাকে অর্থের প্রলোভন দেখায়, সে তাদের দিয়েই এই কাজ করে। আমার বাচ্চারা, সেই নারী শত্রুর সেই তান্ত্রিকের সাথে দীর্ঘ সম্পর্ক। সে অনেক দিন ধরে তার কাছে আসছে এবং যে কাজই করার হোক না কেন, সে তার দ্বারাই তা করে। সেই তান্ত্রিক এত চালাক, তার সিদ্ধির জোরে সে অনেক সিদ্ধি অর্জন করেছে। সেই সিদ্ধির কারণেই সে এত জঘন্য ও খারাপ কাজ করে। সে ভাবে না যে আমি যা করছি, আমিই করছি, এটা কি ঠিক না ভুল। কারণ যদি কোনো সিদ্ধি বা তন্ত্রমন্ত্রের অপব্যবহার করা হয়, তাহলে তার ফলাফল খুবই ভয়াবহ। আমার বাচ্চারা, তাই কেউ এত সহজে এই সিদ্ধিগুলো পায় না। তাদের জন্য অনেক কিছু করতে হয়। রাতে সিদ্ধির সাথে বসে থাকতে হয়। আমার বাচ্চারা, সেই তান্ত্রিক তার তন্ত্ররীতিতে খুব দক্ষ হয়ে উঠেছে, কারণ এটি তার কাজ। সে নিজেকে এমনভাবে জাগিয়ে তুলেছে যে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার বাচ্চারা, তার সিদ্ধি কোনো সাধারণ সিদ্ধি নয়। তার তন্ত্রমন্ত্র কোনো সাধারণ তন্ত্রমন্ত্র নয়। সে এই জ্ঞান একজন খুব বড় গুরুর কাছ থেকে শিখেছিল। সেই কারণেই এই জ্ঞান, এবং যার উপর সে এটি ব্যবহার করে সে সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। আমার বাচ্চা, এটাই ঘটে। তোমার জীবনে এমন মানুষের আগমন কোনো পরিবর্তন আনবে বলে তুমি কখনো ভাবো না। তোমার ঈশ্বর যখন তোমার সাথে আছেন তখন তোমার ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু এই মহিলা বা তোমার বাড়ির অন্য কেউ, এখন তোমাকে এটা নিয়ে ভাবতে হবে। তোমাকে তার তন্ত্রমন্ত্র নিষ্ক্রিয় করতে হবে এবং তোমাকে এই মহিলাকে কঠোর শাস্তি দিতে হবে। আমার বাচ্চা, এর জন্য তোমাকে আমার সাথে থাকতে হবে। এই বার্তায় তোমাকে বার্তার প্রতিটি শব্দ তোমার কানে শুনতে হবে। তোমাকে আমার কথা শুনতে হবে এবং হৃদয়ে নিতে হবে, কারণ যদি তুমি এই বিষয়টি খুব গভীরভাবে জানো এবং তার উপর কাজ করো, তাহলে এটা তোমার জন্য উপকারী হবে। কারণ এমন পরিস্থিতিতে তোমার এইভাবে আচরণ করা উচিত। তাই আমার প্রিয় বাচ্চা, সেই মহিলাটি কথোপকথনের পরে সেই তান্ত্রিককে তোমার জন্য বলেছিল। তান্ত্রিক সেই মহিলার সমস্ত কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সে তান্ত্রিককে বলেছিল যে তোমার সাথে এমন ক্ষমতা রেখে যেতে যার ফলে তোমার অনেক ক্ষতি হবে এবং তোমার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তুমি বাড়ির প্রতিটি সদস্যকে অসুস্থ করে ফেলবে। যদি এমন হয়, তাহলে তোমার বাড়ির সমস্ত সদস্য অসুস্থ থাকে। এটা ঘটছে যে তোমার বাড়ির সমস্ত লোক অসুস্থ হতে শুরু করেছে। তারা ক্রমাগত এমন কাজ করে চলেছে এবং এটি কখনো শেষ হয় না এবং কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। আমার বাচ্চা, এমন অবস্থা দেখে সবাই বাঁচতে পারে, কিন্তু তোমরা ভোলেনাথের ভক্ত, তাই তোমাদের এই সব বিষয় উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আমার বাচ্চারা, সেই মহিলা তোমাদের ঘরের সুখ দেখেছে, তোমাদের ঘরের জাঁকজমক দেখেছে, তাই সে যায় না। আজ তোমাদের ঘরে সবকিছু ঠিকঠাক চলছে, সে সব কিছু দেখে, কারণ সে নিজে কিছু করতে পারে না। না, তার স্বামী কিছু করতে পারে, কারণ আমার সন্তানরা, তার স্বামী, তার খুব কম পুঁজি আছে।
সে ছোটখাটো কাজ করে এবং কোনোভাবে তার পরিবারের জীবিকা নির্বাহ করে, কারণ কম পুঁজির লোকেরা তাদের কাঙ্ক্ষিত সবকিছু পায় না। তাই আমার বাচ্চাদের নিজেদের সতর্ক থাকতে হবে এবং তোমাদের সাবধান থাকতে হবে, কারণ সেই মহিলার তোমার ঘরের উপর কুদৃষ্টি আছে এবং সে তোমার কাছে এসে মিষ্টি কথা বলে, তাই সে এই সব দেখতে পারে না। তাই সে তোমাদের জন্য একটি ক্ষেত্র বেছে নিয়েছে, এমন একটি ক্ষেত্র যেখানে কেবল তুমি আর তোমার আক্রমণ। হ্যাঁ, সে সেই সুযোগ হাতছাড়া করতে চায় না। আমার বাচ্চারা, তোমরা সেই মহিলাকে জানো না, তোমরা তাকে এখনো জানো না। তাই আমি ভেবেছিলাম যে তোমরা সেই মহিলাকে চিনতে পারছো না এবং সেই মহিলা তোমাদের ধ্বংস করে দিয়েছে। তোমরা কখনই জানতে পারতে না যে সেই মহিলা আমার সন্তান কি করতে পারে। বাড়িতেও এরকম কিছু, সে অন্য কারো চেয়ে তোমার ঘর নিয়ে বেশি চিন্তিত। সে এত মিষ্টি করে কথা বলে যে তুমি তার জালে আটকে যাও, তুমি চলে যাবে। আর তোমার সাথেও একই ঘটনা ঘটেছে। সেই মহিলা আর কেউ নন, তোমার পাশের মহিলা। সে আসে আর যায়, এটা সব সময় তোমার বাড়িতে থাকে। তাই সে তোমার বাড়িতে এসে কালো জাদু করতে শুরু করেছে। একদিন সে তোমার বাড়িতে এসেছিল এবং সেই তান্ত্রিক তাকে যা কিছু দিয়েছিল গোপনে তোমার বাড়িতে রেখে গিয়েছিল এবং চলে যাওয়ার পর ফিরে গিয়েছিল। সে কিছুক্ষণ তোমার বাড়িতে থেকে তোমার সাথে কথাও বলেছিল। সে তোমার সাথে অনেকক্ষণ কথা বলেছিল, তারপর সে তার কাজ করে গিয়েছিল। আমার সন্তানের স্ত্রী তোমার সাথে কেন এমন করছে? কেন সে তোমার সাথে এই সব করার সিদ্ধান্ত নিল? তোমার মনে কি তার বিরুদ্ধে কোন জাতপাতের বিদ্বেষ আছে, নাকি সে তোমার কাছ থেকে কিছু পেতে চায়? এই সব কথা তোমার মনে বুদবুদের মতো এসেছিল। আমার বাচ্চারা, এমন কিছু নেই। ওই মহিলা শুধু তোমাকে ঈর্ষা করে, তাই সে এই সব করছে। কিন্তু আমার বাচ্চারা, একটা বিশেষ বিষয় হলো তার স্বামী এই সব কিছু জানে না। সে কেবল একজন নারী। সে গোপনে এই কাজ করছে। যেদিন তার স্বামী জেলে যাবে, সেদিন সে তার স্ত্রীকে বুঝিয়ে বলবে যে সে তার কাছ থেকে লুকিয়ে তোমার সাথে এমন কাজ করেছে। ওই তান্ত্রিকের সাহায্যে সে তোমার বাড়িতে যে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে তা খুবই বেদনাদায়ক। তুমি হেরে গেছো। এমন পরিস্থিতিতে অনেক টাকা নষ্ট হয়ে যায়। তোমার উপার্জিত টাকা ধীরে ধীরে খরচ হচ্ছিল এবং এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ যদি তোমার সমস্ত টাকা খরচ হয়ে যায় তাহলে তুমি কোথাও থাকতে পারবে না, কারণ তোমার সামনে যে কাজ ছিল তাও বন্ধ হয়ে গেছে। এখন তুমি কোথা থেকে টাকা আনবে এবং কিভাবে করবে? তন্ত্রমন্ত্র তোমার ঘর ধ্বংস করে দিয়েছে এবং তোমাকে সম্পূর্ণ দরিদ্র করে তুলেছে, কারণ সেই মহিলা চেয়েছিল তুমি প্রতিটি জিনিসের জন্য আকুল হও এবং প্রতিটি জিনিসের মূল্য বুঝতে পারো, কারণ তুমি কথাবার্তায় সেই মহিলাকে একটা জিনিস বলেছিলে, যেটা হলো ঘড়ি, তার হৃদয়ে। তাই সে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল এবং তোমার বাড়িতে তন্ত্রমন্ত্র তৈরি করেছিল। সেই তন্ত্রমন্ত্রের কারণে আজ তোমার অবস্থা এমন হয়ে গেছে যে তুমি কখনো ভাববেও না। আমার বাচ্চারা, তোমার বাড়িতে সুর ও পিটানি করেছে। এগুলো এমন কাজ, তোমার বাড়ির সব সদস্য নিজেদের মধ্যে লড়াই করতে থাকবে। সবার মধ্যে কোনো ফাটল থাকবে না বা একে অপরের প্রতি কখনো ভালোবাসা থাকবে না, এবং মৃত্যু প্রক্রিয়া এমন হবে যে সবাই অসুস্থ হতে থাকবে এবং যখন অনেক সময় কেটে যাবে তখন কেউ মারাও যেতে পারে, কারণ যখন তুমি অসুস্থ হবে, তোমার স্বাস্থ্যের অবনতি হবে, তখন যে কোনো রোগ এটা তোমার ভেতরে একটা বাড়ি বানিয়ে নিতে পারে এবং তুমি ধীরে ধীরে ফাঁপা আর ফাঁপা খাঁচায় পরিণত হবে। আমার বাচ্চারা তখনও এটা জানতো না, তাই তুমি হাত জোর করে বসেছিলে, মাটিতে বসেছিলে। তুমি তোমার টাকা অযথা এবং বৃথা খরচ করছিলে। কিন্তু আমার বাচ্চারা, ঠিকই ভাবলাম তোমার একজন তান্ত্রিকের কাছে যাওয়া উচিত এবং তোমার ঘরে কেন এমন পরিস্থিতি তৈরি হলো সে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা উচিত, কিন্তু না, তুমি এটা করোনি। বরং তোমার এটা করা উচিত ছিল। যদি তুমি এটা করতে তাহলে তোমার সমস্ত কিছুর উন্নতি হতো এবং তোমার জীবনের মৌলিক একক তৈরি হতো শুধুমাত্র মৌলিক ধারণা অনুসারে যা উপস্থাপন করা হয়েছে। কিন্তু এখন আমার বাচ্চা, যদি তুমি চলে যাও তাহলে তোমার একজন ভালো তান্ত্রিকের কাছে যাওয়া উচিত এবং এই তন্ত্র কর্মটি কেটে ফেলা উচিত। যদি তুমি এটা না করো তাহলে তুমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এবং তোমার পরিবার তোমার মনে যা ভাববে তার জন্য আকুল হবে। এটা করার আগে তোমাকে এই সব জিনিস গোপন রাখতে হবে। কাউকে জানাতে হবে না যে তুমি কি করতে যাচ্ছ এবং তুমি কি করতে যাচ্ছ। যদি তুমি এটা করো তাহলে তোমার কাজ ভালো হবে এবং তোমার সমস্যার সমাধান হবে। যদি তুমি কারো সাথে কথা বলে এই কাজ করো, যদি সেই মহিলা এই সব কিছু জানে তাহলে সে তোমার বাড়ির পুরো গল্প বলবে এবং তারপর তারা তোমার সম্পর্কে সবকিছু বলবে। যদি তুমি শীঘ্রই এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে অনেক কিছু জানতে হবে না।
তোমাকে ঘি জ্বালাতে হবে। তোমার ঘরে প্রদীপ জ্বালিয়ে মাদুরের উপর বসে আমার মন্ত্র ওম নমঃ শিবায় প্রতিদিন 3 মিনিট জপ করো। তুমি যখন জপ করবে তখন আমার মন্ত্রের শক্তি জাগ্রত হতে শুরু করবে এবং তোমাকে কষ্ট দিচ্ছে এমন ব্যক্তির হাত থেকে রক্ষা করবে। তোমার ঘরে চলমান তন্ত্র মন্ত্র কেটে যাবে, কারণ যখন তোমার মহাদেবজি তোমার ঘরে প্রবেশ করবেন তখন তন্ত্র মন্ত্র তোমার ঘর থেকে সরিয়ে ফেলা হবে এবং তারপর ভাববে যে এটি ধ্বংস হয়ে গেছে, সে কিছুই করতে পারবে না। আমার সন্তান তোমাকে দিয়েছে, তোমার প্রতি কোনো প্রকার করুণা করো না। সে তোমাকে এত নির্মমভাবে আক্রমণ করতে থাকে এবং তুমি তার আক্রমণে আহত হতে থাকো, কিন্তু এখন তোমার মহাদেবজি তোমার জীবনে এসেছে। সে এমন শক্তির যত্ন নেবে যে সেই মহিলা তোমার কোনো ক্ষতি করবে না। যদি তুমি তোমার ভগবান ভোলেনাথজিতে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি 5 জনের সাথে শেয়ার করো এবং মন্তব্য বাক্সে হ্যাঁ টাইপ করো। ধরো, মহাদেবজি আজ আমার জীবনের এমন একটা সত্য কথা বলেছেন যা আমি জানতাম না, কারণ এই সবের কারণে আমার জীবনে অনেক কিছু ঘটছে, আমার সাথে অনেক সমস্যা হচ্ছে। প্রিয় বাচ্চারা, এই মাসে তিনি তোমাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করবেন এবং তোমাদের অশুভ কামনাকারীদের তাদের খারাপ কাজের জন্য শাস্তি দেবেন। তোমাদের শক্তি অনেক বেশি থাকবে এবং তোমাদের মন আনন্দে ভরে উঠবে। ব্রহ্মা চিরতরে শেষ হয়ে যাবে। তুমি সেই সমাজের কাছ থেকে লুকিয়ে আছো যার বিরুদ্ধে তুমি সবসময় চুপ থাকো। এখন তুমি এমন সুযোগ পাবে যখন তুমি সেই সব মানুষের সাথে খোলাখুলি কথা বলতে পারবে যারা তোমাকে কষ্ট দিয়েছে এবং তাদের উত্তর দিতে পারবে। এখন তুমি আমার প্রিয় সন্তানের সামনে থাকবে এবং তোমার জীবনে যাই ঘটুক না কেন, তুমি তোমার সাথে কথা বল বা না বল, তোমার ভাগ্য এবং গ্রহ নক্ষত্র, কেউ তোমার ভালো কাজের ফল তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার প্রিয় সন্তানেরা, যদি তুমি আমাকে তোমার মহাদেবজি মনে করো তাহলে এই বার্তাটি লিখুন এবং মন্তব্যে ভাগ্যবান 8টি লিখুন। আমার প্রিয় সন্তানেরা, মানুষ সবসময় তোমার সাথে থাকে। তোমার ভালো এবং সত্যের প্রতি তোমার ভক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন হলো, তুমি যদি এত ভালো মানুষ হও তাহলে কেন সবসময় তোমার সাথে খারাপ ঘটে? মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। যদি সত্যি একজন সত্যিকারের মানুষ হতে তাহলে মহাদেবজি একসময় এত খারাপ হতে দিতেন না। তুমি তোমার অস্তিত্বকেই প্রশ্ন করতে শুরু করেছ। মহাদেবজি, জীবনে কিছু অর্জনের জন্য আমি কি কখনো এটি করতে পারবো না? আমি আমার জীবনের সাথে কি করছি? এটা বোধগম্য নয় যে সর্বত্র আমার শত্রু রয়েছে। মহাদেবজি আমাকে বোঝেন না, তাই হয়তো সেই মানুষগুলোর জন্য আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। যদি ভালো হতো আমার প্রিয় বাচ্চারা, যদি মানুষ ভালো হয় তাহলে তোমাকে এমন একজন মানুষ হতে হবে যে ভালো কাজ করে, তাই মাঝে মাঝে ঈশ্বর তার ভালো কাজের প্রতিদান দেন। কেন তিনি সব সময় কাঁদেন? কেন তোমার চোখে সবসময় অশ্রু থাকে? তাহলে তুমি তাদের সকলের উত্তর দেবে, তুমি মা এবং এখন তুমি তোমার ভালো কাজের সত্য চাচা এবং তুমি ভক্তি দ্বারা ভক্তির ফল পাবে। শুধু তোমার জীবনের দরজা আমার হাতে দাও এবং এখন তোমার কাজ করো। জীবনে সবসময় অন্যদের কথা ভাবা বন্ধ করো, শুধু নিজের কথা ভাবো, তাহলেই তুমি অন্যদের ভালো করতে পারবে। তাদের কথায় কান্না বন্ধ করো। আমার প্রিয় বাচ্চারা, তারা তোমার সাথে যা করেছে তাতে বিভ্রান্ত হও না। তুমি আজ পর্যন্ত এই সত্যগুলো পেয়েছ এবং যখন তুমি তোমার কাজের মাধ্যমে তোমার গুরুত্ব পূরণ করনি তখনও তুমি তা করনি। এই মাসে তোমার কোমল চোখ থেকে অন্যদের জন্য অশ্রুর শাস্তিও পাবে। তুমি তোমার অতীত মনে করবে, সেই কারণেই তুমি খুব রেগেছিলে। মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করো। মহাদেবজির সাথে সংযোগ স্থাপনের জন্য তোমার আত্মা মহাদেবজির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি আরও দেখুন, এর মধ্যে কিছু আছে। এই বার্তাটি যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটাকে উপেক্ষা করো না। আমার সন্তান, সেই মহিলা তোমার ঘরে সুখ দেখেছে।